হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা নতুন কনসেপ্ট নিয়ে আপনাদেরকে বোঝাতে এসেছি। এটা আর অন্য কিছু না, বাইকের ইঞ্জিন অয়েল কিভাবে আপনারা চুজ করবেন সেটাকে বোঝাবার জন্য আপনাদের কাছে আমি একটা ইঞ্জিন অয়েল নিয়ে আপনাদের একটা ভিডিও আজকে শোনাবো। এই যে আমার কাছে আছে এখন মতুলের 3000, 3100, 5100, 7100। তো এই চারটে মোবিলের গুণাগুণ কি আর কোন মোবিলের দাম কত সেটা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো প্রথমত বন্ধুরা, আমি লো থেকে শুরু করে হাই পর্যন্ত বোঝাবো। আমার কাছে আছে 3000। তো আজকে আমি 3000টা নিয়ে বোঝাবো আপনাদের। প্রথমে এটা হচ্ছে 3000, এটার দাম আছে আপনার 900 ml, দাম আছে 300 টাকা। এতে 25 টাকার কুপন পড়ে। কুপনের দাম আছে, ধরুন কুপনের দাম মাইনাস করে 275 টাকা, 900 টাকা। আর যদি এর 1 লিটার নেন, 1 লিটার নিলে 1 লিটারের দাম পড়বে আপনার 320 টাকা। এবার কুপন 25 টাকা, সেটা মাইনাস হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একদম স্টার্টিং রেঞ্জের মোবিল, মানে বাইকে যদি আপনি মোবিল ঢালেন। অ্যাকচুয়ালি এগুলো যে কটা মোবিল আছে সব বাইকের জন্য। ঠিক আছে? মোবিল তো বিভিন্ন ভাগের হয়, যেমন বাইকের হয়, ফোর হুইলারের হয়, আবার ট্রাকের হয়, আবার যেরকম পাম্প সেটের আলাদা হয়, বা জেনারেটর সেটের আলাদা হয়, কিন্তু বাইকেরও আবার আলাদা হয়। তো বাইকের মোবিল নিয়ে আপনাদের আজকে বোঝাচ্ছি। তো এটা হচ্ছে মিনারেল গ্রেডের মোবিল, দেখুন, প্রিমিয়াম মিনারেল। তো এটা প্রিমিয়াম মিনারেলের মধ্যে পড়ছে। এটা স্টার্টিং হয়ে যাচ্ছে আর কি মোবিলের। মানে আমি যে কটা মোবিল আজকে দেখাচ্ছি আপনাদেরকে, মোবিল অথবা ইঞ্জিন অয়েল, ঠিক আছে, একই জিনিস। তো মোবিল নামেই সবাই আমরা জানি, বাংলায় সবাই মোবিলই বলি, মোবিল বললে সবাই আর কি জানে। তো এবারে তার উপরে আছে আপনার 3100। এটা হচ্ছে টেকনো সিনথেসেন্স বলে লেখা থাকে। এটা হচ্ছে আপনাদের হচ্ছে মিডিয়াম, মানে সিনথেটিক আছে। এটা 3100, 3100 গোল্ড, 10W30 গ্রেডের আছে। ঠিক আছে? এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম রেঞ্জের আছে আর কি। মানে ধরুন ওই মিডিয়াম সিনথেটিক, একদম মিনারেলের উপরের ভার্সনটা। ঠিক আছে? তো এটার দাম আছে আপনাদের 518 টাকা এমআরপি। এটা আমার কাছে 1 লিটারটা আছে, এর 900 আছে। এটা 1 লিটারের আছে, দেখুন। হ্যাঁ, এই যদি 900 আপনাদের লাগে, 900 দাম পড়বে আপনাদের হচ্ছে 370 টাকা। তার সাথে তার সাথে ধরুন 40 টাকার কুপন মাইনাস হবে। তার মানে 330 টাকা। এই 3100 যে 900টা আছে, সেটার দাম পড়ছে আপনার 330 টাকা, কুপন মাইনাস করে। আর এটা 1 লিটার আছে, এটার দাম আছে 370 টাকা। ঠিক আছে? তো 1 লিটারের দাম 370 টাকা। আর সরি, 900 দাম আছে 370 টাকা। আর 1 লিটারের দাম আছে 420 টাকা। 420 টাকা, 300, মানে আপনার 40 টাকা কুপন আছে আবার ওতে। মানে এইটা যেটা আছে, এর সাথে কুপনটা মাইনাস হবে 40 টাকা। ওখান থেকে তো আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, এটা 1 লিটারের দাম পড়ছে আপনার 420 টাকা। আর 900 দাম পড়ছে 370 টাকা। এবারে 300, মানে প্রত্যেক দুটোর মধ্যেই 900 বা 1 লিটার দুটোতেই 40 টাকা করে কুপন মাইনাস হবে। ঠিক আছে? এবারে আসি 5100-তে। 5100টা হচ্ছে আপনাদের, এটা অ্যাকচুয়ালি কম্বো প্যাক আছে এখন নতুন, যেটা বার করেছে নতুন। 5100টা আমি বার করে একটু দেখাই আপনাদের। 5100 এটা 1030 গ্রেডের আছে। এটা হচ্ছে আপনাদের হচ্ছে মিড রেঞ্জের সিনথেটিক অয়েল আর কি, মিডিয়াম সিনথেটিক। ঠিক আছে? মানে এটা এটা আপনার হচ্ছে 1030 গ্রেডের আছে, 1 লিটার। এগুলো মানে 5100 900 পাবেন না।
আর বন্ধুরা আরেকটা কথা বলে দিই আপনাদের, যেটা কি হলো 5100 কোনো রকম কুপন পাবেন না আপনারা। শুধুমাত্র মোবিলের দাম যেটা সেটা থেকে ডিসকাউন্ট পাবেন, কিন্তু এর মধ্যে কোনো রকম কুপন আসে না। কারণ এইটা এইসব রেঞ্জে যখন চলে যাবেন আপনারা, তখন কোম্পানি কোয়ালিটি প্রোভাইড করে, ওই কুপনের দিকে যায় না। আর মানে যে কুপনটা আপনাদের দেবে সেইটা অ্যাকচুয়ালি মোবিলের মধ্যে কোয়ালিটি প্রোভাইড করে দেবে। তো সেই জন্য আপনাদের বলবো, যদি মুতুলের ইঞ্জিন অয়েল চুজ করেন যে কোনো বাইকে 100 সিসি থেকে আপ টু 150 সিসি মানে 150 সিসি পর্যন্ত আপনারা 5100 চুজ করতে পারেন। আপনারা যদি ক্যাস্টলের পাওয়ার অন ঢেলে থাকেন, ক্যাস্টলের পাওয়ার অনের বর্তমান দাম আছে 490 টাকা 1 লিটারের দাম। ওর সাথে ধরুন 20 টাকার কুপন মাইনাস করে 470 টাকা দাম হয়। আর 50 টাকা অ্যাড করে দেবেন, এই মোবাইলটা নেবেন আপনারা 520 টাকায় 1 লিটার 5100 পাওয়া যায়। তবে আপনাদেরকে বলবো, ক্যাস্টলের পাওয়ার অনের থেকে নর্মাল যে পাওয়ার অন আছে, পাওয়ার অনের থেকে এই 5100 অনেক বেটার। ঠিক আছে, তো 50 টাকাই বেশি। আপনারা এবার চিন্তা ভাবনা করে দেখুন। তো এবারে আমি কম্বো প্যাকটা দেখিয়ে দিই কি কি আছে এর সাথে। এটা যদি শুধু আপনারা মোবিলটা নেন, সেটার দাম পড়বে 520 টাকা। ঠিক আছে, আর এবার এটার সাথে যে কম্বো প্যাক দিয়েছে, এর সাথে আছে ইঞ্জিন ফ্লাশ আছে একটা, একটা আছে পেট্রোল সিস্টেম ক্লিনজার, যেটা আমি আগের একটা মোবিল চেঞ্জের ভিডিওতে আপনাদের যেটা দেখালাম আর কি। মানে এটা কম্বো প্যাকের দাম হচ্ছে আপনাদের, নর্মাল যদি শুধু মোবিলটা হয়, মোবিলটার দাম আছে আপনার 520 টাকা। আর মোবিলের সাথে এই যে দুটো জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে একটা ইঞ্জিন ফ্লাশ, একটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে মিডিয়াম সিনথেটিক হয়ে গেল। এবারে আমার মতে বলে, যারা 100 সিসি বাজাজ সিটি 100 বলুন, প্লাটিনা বলুন, তারপরে হন্ডা সাইন এসপি বলুন, সাইন নর্মাল বলুন, সিবি সাইন যেটা আছে সেটা, বা সাইন এসপি, বা গ্লামার যদি হয়, বা হিরোর যদি আবার নতুন যে BS6 এর মডেলগুলো অ্যাডভান্স যেগুলো বেরিয়েছে, যে কোনো কোম্পানির বাইকে মানে 100-150 সিসি পর্যন্ত এই মোবিলটা দিতে পারেন আপনারা। খুব ভালো রেজাল্ট। কারণ আমি নিজে ঢালতাম আগে, এখন আমি একটু কোয়ালিটি বাড়িয়েছি, এখন 7100 ঢালি, এটা আমি বলছি আপনাদের। তো এটা রয়ে গেল, এটাকে আমি প্যাক করে দিচ্ছি। তো এবারে আসবো 7100 নিয়ে আপনাদের সাথে কথা বলতে। সত্যি 7100 ইঞ্জিন অয়েলটা পুরো অমৃত একদম। আমাদের যেরকম শরীরে ফিল্টার একদম, রক্ত থাকলে আমাদের শরীর অনেক চনমনে থাকে, তো ঠিক তেমনটাই 7100-তে আপনাদের যদি ঢালেন ইঞ্জিনে, ঠিক সেই ফিল্টার ইঞ্জিন অয়েল যেটা দরকার পড়ে আর কি বাইকে, মানে বাইক যেটা চায় আর কি। তবে হ্যাঁ, অনেকে বলবে যে না, 7100 সব হাই রেসিং বাইক যেগুলো, সেগুলোর জন্য তৈরি হয়েছে, কিন্তু আমি মানি না। আমি কেন মানি না, আমার নিজের বাইক আছে বাজাজ সিটি 100, ঠিক আছে, সিটি 100 এর ইএস মডেলটা, মানে 2019-এর যে মডেলটা আছে সেই মডেল। তো বন্ধুরা, আগে এখন 7100 দেখাবো আপনাদের। এই হচ্ছে 7100 ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, ওর সাথে আছে আপনাদের যে 5100-তে যেটা দেখালাম, সেই সেই যে ইঞ্জিন প্লাস আর পেট্রোল সিস্টেম ক্লিন প্লাস
সেম জিনিসটাই এই প্যাকেটের মধ্যে দেওয়া আছে, এতেও যা দেওয়া আছে এতেও তাই দেওয়া আছে। ইঞ্জিন ক্লিনজার বা ইঞ্জিন ফ্লাশ, এই ইঞ্জিন এই এই যেটা আছে পেট্রোল সিস্টেম ক্লিন প্লাস, এটা হচ্ছে আপনাদের পেট্রোলের সাথে দিতে হবে। ঠিক আছে, পেট্রোলের সাথে দিতে হবে কিরকম, ধরুন আপনার বাইকে 5 লিটার প্লাস পেট্রোল থাকতে হবে, 5 লিটারের কম থাকলে হবে না, 5 লিটার প্লাস, সেটা ফুল ট্যাঙ্ক হলেও কোনো অসুবিধা নেই, তাতে এইটা পুরোটা ঢেলে দিতে হবে। আর এই ইঞ্জিন ফ্লাশ এটা হচ্ছে মোবিল ড্রেনের আগে দিতে হয়। এটা কিভাবে দেবেন টোটাল কনসেপ্টটাই বোঝানো আছে আগের মোবিল চেঞ্জের ভিডিওতে, যেটা হচ্ছে আপনাদের অ্যাচিভার 150। ঠিক আছে, আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন অ্যাচিভার 150 একটা মোবিল চেঞ্জের ভিডিওতে আমি বুঝিয়েছিলাম, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন, বা আমি আগামী দিনে কোনো বাইকের মোবিল চেঞ্জ করলে আপনাদেরকে ফের আমি এটা নিয়ে বোঝাবো, আপনারা দেখতে পারেন। আর এবারে আমি 7100 সম্পর্কে কিছু কথা বলি। এটা আমি নিজে ইউজ করি আমার বাইকে, যেটা কিনা আমার 100 সিসি বাজাজ সিটি 100 এর BS4 মডেল আছে। তো আমি বরাবরই হচ্ছে যখন বাজাজের মোবিল আগে হচ্ছে মানে যে সার্ভিস সেন্টার থেকে আমাকে দিত বাজাজের মোবিল, আমি 3 থেকে 4 বার ব্যবহার করেছিলাম, কারণ ওরা বলতো কিনা ওদের ইঞ্জিন অয়েলটাই ঢালতে হবে, না হলে ওয়ারেন্টি পারপাসে কিছু সমস্যা হতে পারে, সেই জন্য আমি দিইনি। মানে দিতাম প্রথম প্রথম, তারপর থেকে আমি 7100 বরাবর ঢালছি। সত্যি কথা বলতে আমার ইঞ্জিন মানে আমার বাইকটা প্রায় 65,000 কিলোমিটার চলে গিয়েছে এখনো পর্যন্ত। আপনারা যদি আমার বাইক চালিয়ে দেখেন, প্রথম যে 2019 সালে যখন বাইকটা কিনেছিলাম সেই সময় যে ইঞ্জিনের টান ছিল, আজকে 2024 সালে দাঁড়িয়েও সেই টান আছে। তো এই জন্য আপনারা বোঝাবো যে, বা আমি কিছুদিন আগে সিকিম ট্রিপে গিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই জানেন। সিকিম ট্রিপে যখন গেলাম, সিকিম ট্রিপে যখন গিয়েছিলাম, সিকিম ট্রিপে সত্যি কথা বলতে এই ইঞ্জিন অয়েলটা ছিল বলে আজকের যাত্রায় আমি ওই বাইকটা নিয়ে কোনো বিপদে পড়িনি। কারণ আমি এখান থেকে বাইকটাকে ফুল সার্ভিস করে নিয়ে গিয়েছিলাম, যা যা লেগেছে সবই পাল্টে নিয়ে গিয়েছিলাম, যেমন বিয়ারিং, ব্রেক শু বগেরা যা আছে সবকিছু আমি পাল্টেছিলাম। আর সাথে ইঞ্জিন অয়েলটা আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে মানে একদম মিনারেল ইঞ্জিন অয়েল, যেটা যেটা প্রয়োজন হয় ফুল সিনথেটিক আছে, এটা 100% সিনথেটিক মোবিল আছে। তো সত্যি দারুণ মোবিল এটা, এটার সঙ্গে কোনো কথা হবে না। কারণ আমি পাহাড়ি রাস্তায় এই ইঞ্জিন অয়েল এখান থেকে ঢেলে নিয়ে গিয়েছিলাম আমার বাড়ি বারুইপুরে। বারুইপুর থেকে টোটাল আমি ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম আর দার্জিলিং তিনটেই বাইকে গিয়েছিলাম, বাইকে করেই টোটাল ট্রিপটা কমপ্লিট করে। তো আমি সেম ইঞ্জিন অয়েলটা এখান থেকে ঢেলে নিয়ে গিয়ে ওখান থেকে ওই ট্রিপে প্রায় 2500 কিলোমিটার মতন বাইক চলেছে আমার, মানে আপ ডাউন টোটালটাই ধরে। আর সাথে হচ্ছে এখানে এসে আরো 1000 কিলোমিটার চালিয়েছি, মানে টোটাল 3500 কিলোমিটার চালানোর পরেও আমি যখন রিসেন্টলি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম আমার, সত্যি কথা অসাধারণ দেখছি। তখনও পর্যন্ত ইঞ্জিন অয়েলটা মানে মনে হচ্ছিল এখনো 500 কিলোমিটার চালানো যাবে। তো আমি এখানে এসে আরো 1000 কিলোমিটার চালিয়েছিলাম, চালানোর পরেও 500 কিলোমিটার চালানো যাবে মনে হচ্ছিল ইঞ্জিন অয়েল, তাও আমি পাল্টে দিয়েছি, কারণ অতটা রাস্তা চলেছে। আর সব থেকে বড় কথা, 1000 থেকে 1200 কিলোমিটার রাস্তা মাউন্টেন রাস্তায় চলেছে, মানে পাহাড়ি রাস্তা, মানে পুরো এরকম খাড়াই রাস্তা, সেই রাস্তায় হচ্ছে 1200 কিলোমিটার চলেছিল। তো আমি আর রিস্ক নিইনি, কারণ যথেষ্ট চলেছে দাদা। এই যে মোবিল দিয়ে আমি অতটা ট্রিপ, মানে অত বড় একটা ট্রিপ কমপ্লিট করে এসেছি সিটি 100 এর মতন বাইক নিয়ে, সেটাই হচ্ছে আশ্চর্যজনক ব্যাপার। আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে এই মোবিলটা ঢালতে পারেন বরাবর, সত্যি ভালো হবে। আর যদি মনে করেন না বাজেট একটু কম আছে, তাহলে এইটা দেখতে পারেন 5100। ঠিক আছে, আর যদি তাও বাজেট কম থাকে তাহলে 3100টাও ঢালতে পারেন। এটা ঢেলে 2000 কিলোমিটার করে। আমি বলে দিচ্ছি এই ভিডিওতেই যে কোন মোবিলটা কত কিলোমিটার চালালে মোটামুটি চালানো যেতে পারে। বেসিক্যালি এই মোবিলটা আপনারা 4000 কিলোমিটার চালাতে পারেন। ঠিক আছে, এটা 7100, মানে 5100টা আপনারা 2500 থেকে 3000 কিলোমিটার চালাতে পারবেন। ঠিক আছে,
আর 3100 যেটা আছে, 3100টা আপনারা 1500 কিলোমিটার চালাতে পারবেন। আর যেটা 3000 আছে, 3000 1030, এটা আপনারা চালাতে পারবেন 1000 কিলোমিটার। তো এবারে যদি মনে করেন যে না আরো বেশি চালাতে পারেন, তবে যেটা ভালো হবে সেটা আমি বলে দিলাম। এবার আপনাদের গাড়ি, আপনাদের ইঞ্জিন অয়েল, আপনাদের ডিসিশন, ঠিক আছে? আমি এখানে কিছু বলতে পারি না, মানে যেটা অ্যাকচুয়ালি রেকমেন্ডেশন আছে কোম্পানি থেকে সেটা আপনাদেরকে আমি তুলে ধরলাম। তো এতক্ষণ টাইম দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার সবটাই করবেন। থ্যাংক ইউ সো মাচ।